আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইরাকের চালে ট্রাম্পের ঘুম হারাম, পালাচ্ছে মার্কিন সেনারা। নিজেদের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেল ইরান, কাঁপছে মধ্যপ্রাচ্য। ট্রাম্পের দাবি ঘিরে চাঞ্চল্য, 10 ট্যাঙ্কার তেল পাঠিয়ে ক্ষমা চেয়েছে ইরান। ইরানি ফাঁদেই মার্কিন আধিপত্যের মৃত্যু ঘটবে, বলছে বিশ্লেষকরা। ইরান যুদ্ধে অবরুদ্ধ বিশ্ব, হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরানের তাণ্ডবে যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে মার্কিন সেনারা। ট্রাম্প যখন ইরানকে চাপে ফেলতে চেয়েছিল, তখনই পাল্টা আঘাতে কেঁপে উঠেছে মার্কিন সামরিক উপস্থিতি। বাগদাদ সহ পুরো ইরাক জুড়ে ড্রোন আর রকেট হামলায় ছড়িয়েছে এক অদৃশ্য আতঙ্ক। মার্কিন দূতাবাস, সামরিক স্থাপনা ও লজিস্টিক কনভয় সহ ইরাকের রাজধানী বাগদাদ ছাড়াও বিভিন্ন স্থানে একাধিকবার হামলা চালিয়েছে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। এসব হামলায় ড্রোন ও রকেট ব্যবহার করে উল্লেখযোগ্য ক্ষতি করা হয়েছে ইরাকের অভ্যন্তরে থাকা গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনাগুলোয়। এমন পরিস্থিতিতে কৌশল বদলে পালাতে বাধ্য হচ্ছে মার্কিন সেনারা। এটি কি সাময়িক সরে দাঁড়ানো, নাকি মধ্যপ্রাচ্যে প্রভাব কমে যাওয়ার ইঙ্গিত? সেই সমীকরণ মেলাতে ব্যস্ত বিশ্লেষকরা। যুদ্ধের হিসাব সবসময় শক্তির সমীকরণে মেলে না। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে এখন প্রতিটি বিস্ফোরণ দিচ্ছে নতুন এই বার্তা। গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হামলা হয়েছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও। এমনকি ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে ইরান বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর অবকাঠামোতেও হামলা চালিয়েছে ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া গোষ্ঠীগুলো। আর তাতেই যেন ভয় পেয়ে গেছে ট্রাম্প প্রশাসন। নিরাপত্তার অজুহাত দেখিয়ে কৌশলে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ চলমান রাখা যুক্তরাষ্ট্র। গেল 2003 সাল থেকে নিজেদের স্বার্থে ইরাকে সংঘাতের আগুন জিইয়ে রেখেছে আমেরিকা। উদ্দেশ্য খুবই পরিষ্কার, মধ্যপ্রাচ্যে যারাই মার্কিন কর্তৃত্বের কাছে মাথা নত না করবে, তাদের সামনে ইরাককে নজির হিসেবে তুলে ধরা। কিন্তু সেই ইরাকই এখন পরিণত হয়েছে আমেরিকার বিস্ফোরায়। ইরাকে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে শহীদ আয়াতুল্লাহ খামেনির আদর্শে অনুপ্রাণিত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। ইরানের রক্তক্ষয়ী সংঘাত শুরুর আগেই ইরানের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা দেয় এসব গোষ্ঠী। শেষ পর্যন্ত কথা রেখেছে সশস্ত্র গোষ্ঠীগুলো। আমেরিকা ও তার মিত্র দেশগুলো এবং ইরানের মধ্যে ছায়া যুদ্ধক্ষেত্রে তকমা থেকে বেরিয়ে আসার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে ইরাক। আমেরিকাকে ঘায়েল করতে মাত্র একদিনেই ইরাক ও এ অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে 23টি অভিযান চালানোর কথা স্বীকার করে নিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান বিরোধী হামলার পর আঞ্চলিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া ইরাক থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে আমেরিকা। কেননা ইরাক থেকে ইরানের বিরুদ্ধে হামলা করার ক্ষেত্রে কোনো সুবিধা করতে পারছে না মার্কিন সেনারা। এছাড়া ইরাকের সীমান্ত ঘেঁষা রাষ্ট্র ইরান হওয়ায় দ্বিগুণ হামলার ঝুঁকিতে থাকতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাদের। ইরান সমর্থিত মিলিশিয়াদের আক্রমণে প্রতিনিয়ত বাড়ছে ক্ষয়ক্ষতি আর যুদ্ধব্যয়। এ কারণেই ইরাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে বাস্তবসম্মত বলে মনে করছে আমেরিকা। দীর্ঘদিন ধরে যা অস্বীকার করে আসছিল তেহরান, এখন তাই যেন সময়ের দাবি। ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা এবং আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় নিজেদের পারমাণবিক নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরান। দীর্ঘদিনের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অবস্থান থেকে সরে এসে দেশটিতে এখন প্রকাশ্যে পারমাণবিক বোমা তৈরির পক্ষে জোরালো দাবি উঠছে।
কট্টরপন্থী নীতি নির্ধারকদের এমন অবস্থানে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা শুরু থেকেই বলে আসছিলেন, ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক তৎপরতার প্রধান কেন্দ্রবিন্দু ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেওয়া। ইসরায়েল বারবার দাবি করে আসছিল ইরান গোপনে পারমাণবিক বোমা বানানোর পথে অনেক দূরে এগিয়ে গেছে, যদিও ইরান একে পশ্চিমা অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু গত বছরের শেষ দিকে ও চলতি বছরের বেশ কিছু স্পর্শকাতর স্থাপনায় হামলার পর তেহরান বুঝতে পেরেছে কেবল প্রথাগত অস্ত্র দিয়ে এই চাপ সামলানো কঠিন। সম্প্রতি ইরানের পার্লামেন্টের ৩৯ জন সদস্য দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তারা বর্তমান প্রতিরক্ষার ডক্ট্রিন বা সামরিক নীতি পরিবর্তনের দাবি জানিয়েছেন। তাদের মতে ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি হামলার হুমকির মুখে টিকে থাকতে হলে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা এখন সময়ের দাবি। ইরানের রাজনৈতিক মহলে এই আলোচনা আগে অনেকটা গোপনীয় থাকলেও এখন তা প্রকাশ্য বিতর্কে রূপ নিয়েছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বিশ্লেষকরা বলছেন, গতানুগতিক অস্ত্র দিয়ে ইসরায়েলের হামলা ঠেকানো সম্ভব নয়। পারমাণবিক বোমা তৈরি করলে তা বড় ধরনের প্রতিরোধ হিসেবে কাজ করবে। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পুরনো ফতোয়া অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ, তবে বর্তমান প্রেক্ষাপটে সেই অবস্থান পরিবর্তনের সুযোগ আছে বলে মনে করছেন অনেক সংসদ সদস্য। আগে যেখানে বোমা তৈরির কথা বললে ইরান সরকার কঠোর প্রতিবাদ জানাতো, এখন সেখানে রাষ্ট্রীয় টেলিভিশনে নিয়মিত বিশ্লেষকরা পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তিতর্ক দিচ্ছেন। অর্থাৎ যা ছিল গোপন তা এখন প্রকাশ্য। তবে ইরানের এই প্রকাশ্য অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার হুঁশিয়ারি দিয়েছে যে তারা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রধারী দেশ হতে দেবে না। সব মিলিয়ে তেহরানের এই সাম্প্রতিক সুরবদল পারমাণবিক সংঘাতের আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাত যখন তীব্র হচ্ছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক অভাবনীয় দাবি বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ওয়াশিংটনে এক জনাজীর্ণ সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেছে, ইরান কেবল শান্তি চুক্তির জন্য মরিয়া নয়, বরং তারা তাকে দেশটির নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে। ট্রাম্পের এই মন্তব্যে একদিকে যেমন হাসির রোল উঠেছে, অন্যদিকে যুদ্ধের আবহে এক ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তেহরান তার কাছে শান্তির নিদর্শন হিসেবে হরমুজ প্রণালী দিয়ে 10টি বিশাল তেলবাহী ট্যাঙ্কার পাঠিয়েছে। তিনি দাবি করেন, ইরান প্রথমে 8টি ট্যাঙ্কার পাঠিয়েছিল এবং পরবর্তীতে আরও 2টি ট্যাঙ্কার সহ তাদের অতীতের কিছু আচরণের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে। ট্রাম্পের ভাষায়, তারা এতটাই মরিয়া যে তারা উপহার পাঠিয়ে আমাদের সাথে আপোস করতে চাইছে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি ট্রাম্প দিয়েছেন ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটিতে। তিনি বলেন, ইরানিরা আমাকে তাদের নতুন সর্বোচ্চ নেতা বা আয়াতুল্লাহ হওয়ার জন্য পীড়াপিড়ি করেছিল, আমি সরাসরি না বলে দিয়েছি। ট্রাম্পের মতে ইরানি নেতৃত্ব এতটাই কোণঠাসা যে তারা নিজেদের জনগণের হাত থেকে বাঁচতে এবং মার্কিন সামরিক অভিযান বন্ধ করতে এমন অদ্ভুত প্রস্তাব দিচ্ছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে ট্রাম্প বেশ আত্মবিশ্বাসী। তিনি দাবি করেছেন, মার্কিন বাহিনী নির্ধারিত সময়ের অনেক আগেই লক্ষ্য অর্জনের পথে রয়েছে। গত 26 দিনের যুদ্ধে ইরান সামরিকভাবে প্রায় বিধ্বস্ত এবং তারা এখন পরাজয় স্বীকার করে নেয়ার পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্পের মতে এখন কেবল সঠিক শর্তে একটি চুক্তি স্বাক্ষরের অপেক্ষা মাত্র। তবে ডোনাল্ড ট্রাম্পের এই আকাশচুম্বী দাবির বিপরীতে ইরানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তেহরান ইতোমধ্যেই ট্রাম্পের দেয়া 15 দফার শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোস করবে না এবং ট্রাম্পের এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। ইরানের নেতৃত্ব এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুব দেরি হওয়ার আগেই আলোচনার টেবিলে সিরিয়াস হন। তিনি ইরানি কূটনীতিকদের অদ্ভুত বলে আখ্যা দিয়ে দাবি করেন, তারা গোপনে ভিক্ষা চাইলেও প্রকাশ্যে নিজেদের আত্মসম্মান বজায় রাখার ভান করছে। তিনি সতর্ক করে দেন যে দ্রুত কোনো সমাধানে না পৌঁছালে পরিস্থিতির এমন অবনতি হবে যেখান থেকে ফিরে আসার কোনো পথ থাকবে না। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ধরনের অতিরঞ্জিত দাবি তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিরই অংশ। শত্রুকে মানসিকভাবে দুর্বল করা এবং বিশ্বমঞ্চে ইরানকে হাস্যকর হিসেবে তুলে ধরাই হয়তো তার মূল লক্ষ্য। আবার অনেকে মনে করছেন, পারস্য উপসাগরে আরো বড় কোনো স্থল অভিযানের আগে সময় ক্ষেপণ করার জন্যই তিনি আলোচনার এই নাটকীয় অবতারণা করছেন।
ইরানের সঙ্গে চলমান সংঘাতে একটি জটিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র। শুরুতে দ্রুত বিজয়ের প্রত্যাশা নিয়ে ইরানে হামলা চালালেও প্রায় 1 মাস গড়িয়েছে যুদ্ধ। ফলে যুদ্ধের মাঝপথ থেকে সরে দাঁড়ানোর পথ প্রায় রুদ্ধ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী এবং ইরানের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খার্গ ও কেশম দ্বীপ দখল করে যুদ্ধের সুবিধাজনক অবস্থানে ফিরতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানে নামলে বড় ধরনের ভুল করবেন বলে সতর্ক করেছেন প্রখ্যাত জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্ড। তার মতে, ইরানের তেলের খনি ও উপকূলীয় এলাকা দখলে মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা হবে একটি আত্মঘাতী মিশন। যুক্তরাষ্ট্র শুরুতে ভেবেছিল এটি হবে একটি স্বল্পমেয়াদী ও বিধ্বংসী যুদ্ধ। হামলার মাধ্যমে অত্যন্ত দ্রুত ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসনতন্ত্রের পতন ঘটানো সম্ভব হবে বলে ভেবেছিল ওয়াশিংটন। কিন্তু যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা। অত্যন্ত নিপুণভাবে এই সংঘাতের প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ করছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবরোধ বিশ্ব অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করে ফেলেছে। জাপানের মতো ঘনিষ্ঠ মার্কিন মিত্ররাও এখন জলপথ ব্যবহারের জন্য ইরানকে প্যাসেজ ফি দিতে বাধ্য হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্র এখন না পারছে যুদ্ধ জিততে, না পারছে মাঠ ছেড়ে যেতে। তাই ট্রাম্প প্রশাসন বর্তমানে কয়েকশো মেরিন সেনা এবং বিখ্যাত 82তম এয়ারবোর্ন রেঞ্জার্স পাঠিয়ে ইরানের খার্গ ও কেশম দ্বীপ দখলের পরিকল্পনা করছে। জাতীয় নিরাপত্তা বিশ্লেষক উইকার্টের মতে, খার্গ দ্বীপটি ইরানের মূল ভূখণ্ডের মিসাইল ও ড্রোন রেঞ্জের মধ্যে হওয়ায় সেখানে মার্কিন সেনাদের টেকা অসম্ভব। অন্যদিকে কেশম দ্বীপে নামা মানে হল ইরানি ভূগর্ভস্থ মিসাইল দুর্গের মুখে সরাসরি মৃত্যুকে আলিঙ্গন করা। এছাড়া ওমান উপসাগরে থাকা ইরানের কোনারক নৌঘাঁটি দখল করা সহজ হলেও তা হরমুজ প্রণালীর অবরোধ ভাঙতে কোনো বিশেষ ভূমিকা রাখতে পারবে না বলেই মনে করছেন উইকার্ট। তার মতে, ইউক্রেন যুদ্ধের শুরুতে রুশ বাহিনী যেভাবে ড্রোন হামলার মুখে পর্যুদস্ত হয়েছিল, ইরানি উপকূলে নামলে মার্কিন আধুনিক বাহিনীর অবস্থাও তেমন হবে। কারণ ইরানের অগণিত কিলার ড্রোন এবং হাইপারসনিক মিসাইল মার্কিন পদাতিক বাহিনীকে এক ভয়ঙ্কর কিল বক্সে বন্দী করে ফেলবে। এর পরিণতি হবে ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও ভয়াবহ। ফলে লজ্জাজনকভাবে ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো ঘটনা ঘটতে পারে বলেও ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক উইকার্ট। এরপরেও এই ভূ রাজনৈতিক চোরাবালিতে যুক্তরাষ্ট্র রক্ত আর অর্থ বিসর্জন দিলে শেষ পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার পতন ঘটবে। আর এতে করে বিশ্বমঞ্চে চীনের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে বলে সতর্ক করেছেন উইকার্ট। দিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে ভেসে আসা বারুদের গন্ধ, আর অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে ধেয়ে আসা প্রলয়ঙ্করী সুনামি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মস্কো থেকে যে সতর্ক বার্তা দিলেন, তাতে কার্যত কেঁপে উঠেছে গোটা বিশ্বের বাজার। তিনি বলছেন, ইরান সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা আসতে চলেছে তার ভয়াবহতা হতে পারে ঠিক করোনা কালের মতোই বিধ্বংসী। মস্কোয় শিল্পপতিদের এক সম্মেলনে পুতিন সাফ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিশ্বজুড়ে উৎপাদন ব্যবস্থা এবং পণ্য সরবরাহ বা সাপ্লাই চেইনকে তছনছ করে দিচ্ছে। যে ধীরগতির বিষাদ একসময় কোভিড মহামারী এনেছিল, আজ সেই একই সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মানবজাত। পুতিনের ভাষ্যমতে এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি তেল, ধাতু এবং সার উৎপাদনের ওপর। রাশিয়ার প্রেসিডেন্টের দাবি, বিশ্ববাজারের গুরুত্বপূর্ণ এই খাতগুলো এখন চরম অস্থিরতার মুখে, আর এর ফলে হু হু করে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। তবে কেবল বিশ্বকে নয়, নিজের দেশের কোম্পানিগুলোকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। জ্বালানি তেলের বর্তমান উচ্চ মূল্যে যারা লাভের পাহাড় দেখছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, উদ্ধৃত টাকা উড়িয়ে দেবেন না। বাজারের হাওয়া যে কোনো সময় ঘুরে যেতে পারে, তাই হিসেবি হওয়ার পরামর্শ দিয়েছেন ক্রেমলিন প্রধান। পশ্চিমাদের হাজারো নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপের মুখে দাঁড়িয়েও পুতিন কিন্তু দমে যাওয়ার পাত্র নন। তিনি দাবি করেছেন, প্রচণ্ড ঝড়ের মধ্যেও রাশিয়ার সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বজায় রাখতে সক্ষম হয়েছে তার প্রশাসন। তার মতে, অর্থনৈতিক সার্বভৌমত্বই হল রাশিয়ার সবচেয়ে বড় রক্ষা কবচ। এদিকে উত্তাপ বাড়িয়েছে ন্যাটোর সাম্প্রতিক হুঁশিয়ারিও। ন্যাটোর পক্ষ থেকে মার্ক রুটে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর হতে দেয়া যাবে না। অন্যদিকে পেন্টাগনের গোপন 4 দফা পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ায় পরিস্থিতি এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। পুতিন আজকের ভাষণে বিশেষ জোর দিয়েছেন সার্বভৌমত্ব শব্দটির ওপর।
তিনি মনে করেন পরিবহন, লজিস্টিক্স এবং আর্থিক পরিকাঠামোয় নিজস্ব নিয়ন্ত্রণ না থাকলে জাতীয় স্বার্থ রক্ষা করা অসম্ভব। তার এই বার্তা পশ্চিমা শক্তির আধিপত্যের বিরুদ্ধে এক প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। করোনা আমাদের শিখিয়েছিল ঘরবন্দি জীবন, আর এই যুদ্ধ হয়তো আমাদের শেখাবে এক দীর্ঘস্থায়ী অভাবের যন্ত্রণা। পুতিনের এই আগাম সতর্কতা কি কেবলই রাজনৈতিক চাল, নাকি সত্যি বিশ্ব এক চরম দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে?